নমস্কার সবাইকে। তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে আমি অনেকেই একটা জিনিস আপনারা জানেন, আমরাও জানি যে আত্মহত্যা মহাপাপ, এবং আত্মহত্যা করলে আত্মার কি দুর্গতি হয় এবং আত্মার যে কত অধঃপতন হয় সেই ব্যাপারেই আমি আজ জানাচ্ছি। আমি পরে একটা ঘটনা বলবো। মানে প্রথমে আমরা তো প্রত্যেকটা শাস্ত্রেই আমি দেখেছি যে আত্মহত্যা হচ্ছে ভয়ঙ্করতম মহাপাপ। কেননা ঈশ্বর আমাদের যে আয়ু প্রদান করে, মানে তার হিসাব অনুসারে, সেই হিসাবে আমাদের একটা নির্দিষ্ট আয়ুর একটা লিমিট আছে। আমরা যদি সেই আয়ুকে জোর করে খণ্ডিত করে ফেলি তাহলে সেটা পরমাত্মা ভগবানকে ভয়ঙ্করতম অপমান করা হয়, এবং সেই অপমানের ফলে আমাদের কি হয়, আত্মার অধোগতি হয়, এবং সেই আত্মা চট করে সেই আত্মার সব থেকে যেটা অসুবিধা দেখা যায়, মুক্তি লাভ হয় না। এবং আমাদের শাস্ত্রে এটা বলা হচ্ছে যে সপ্তকল্প সেই আত্মাকে এই পৃথিবী, মানে পৃথিবীর এই বায়ুমণ্ডলের মধ্যেই তাকে ঘুরতে হয়, এবং ঘোরার পরে তারপরে সপ্তকল্প বলতে এখানে মানে যে ভাইব্রেশনটা দেয়া হয়েছে, মানে আমাদের এই কল্পর হিসাব দেখা যাচ্ছে হাজার হাজার বছর সেই আত্মাকে মানে এই পৃথিবীর ভূমণ্ডলের মধ্যেই থাকতে হয়, এবং সে দেখতে পায় তার নিকট, মানে সে বুঝতেও পারে, কেননা দেহ থেকে যখন আমাদের স্থূল শরীর থেকে যখন আত্মা নির্গত হয় তখন তার মানে মুক্ত আত্মার ক্ষমতা এখন মুক্ত দু ধরনের হয়। এক হচ্ছে মানে যোগ সাধনা বা নানা রকম তন্ত্র সাধনা, কিংবা নানা রকম যৌগিক প্রণালী, কিংবা প্রেম ভক্তি মতে যখন আত্মাকে যখন বিমুক্ত করা হয় দেহের থেকে, সে মানে বেঁচে থেকেই আত্মাকে যখন মানে কি বলবো, যখন মানুষ যখন তার আত্মার মুক্তি লাভ, মানে দেহে থেকেই, মানে জীবন্ত অবস্থায় যদি ভয়ঙ্কর সাধনা বা তার পদ্ধতিগত সাধনার মাধ্যমে যখন আত্মা যখন মুক্ত হয় তখন হচ্ছে দেহমুক্ত আত্মা হয়ে যায়। মানে সে দেহ থাকলেও সে মুক্ত। সে আত্মার ক্ষমতা তো অসীম, মানে সেটা তো সাধন সাপেক্ষ, এবং সে মুক্ত। আমি যে মুক্তর কথা বলছি, মানুষ একটা নির্দিষ্ট সময়, সাধারণ মানুষের কথা আমি বলছি, যে তার অসুখ বিসুখ হলো বা ইভেন কোনো অ্যাক্সিডেন্টেও যদি তার মৃত্যু হয়, যদিও এটা অপঘাতে মৃত্যু, তবুও তো সে তো আর ইচ্ছে করে মরছে না। ফলে সেই আত্মাও দেখা যায় যে ঈশ্বর তার কর্ম অনুসারে তাকে তার কর্ম অনুসারে নির্দিষ্ট জায়গায় জন্মগ্রহণ গিয়ে আত্মার ইচ্ছাগুলো স্টেপ বাই স্টেপ পূরণ করেন উনি। কিন্তু যখন আমরা মানে নানা রকম নিজেদের হয়তো দেখা গেল যে কারুর প্রচণ্ড মানসিক যন্ত্রণা বা মানে কোনো একটা দুঃখ বেদনা বা যে কোনো কারণেও নিজের আত্মাকে সে সহ্য করতে পারছে না, নিজের আত্মাকে ধ্বংস করে দিল, তাহলে কিন্তু তার যে প্রারব্ধ, তার ইহজন্মের হোক বা বিগত জন্মের হোক, যে প্রারব্ধ তো সে ভোগ করলো না। ফলে হলো কি, তার আত্মার এক ভয়ানক অধোগতি সৃষ্টি হলো, ভয়ানক অধোগতি সৃষ্টি হলো। এবং এই সৃষ্টির ফলে যে জিনিসটা গিয়ে দাঁড়ালো সেটা হলো যে এই আত্মাকে, যেটা আগেও বলছিলাম আমি, মানে ইভেন এমনও দেখা গেছে সে আত্মাকে তার মানে ঈশ্বরকে অপমান করার জন্যে তাকে লক্ষ লক্ষ বছর পর্যন্ত মানে সে আত্মাকে হয়তো ঈশ্বর ডিটেন করে দিতে পারেন। কেন এ একটা ভয়াবহ অবস্থা, না ঘরকা না ঘাটকা। কেন সেই আত্মা দেখতে পাবে তার নিকটবর্তী বা তার হয়তো পরিচিত আত্মা, মানে তাদের জন্ম হচ্ছে আবার চলে যাচ্ছে, একটা সিস্টেমের মধ্যে চলছে, একটা জন্ম মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে তারা প্রবাহিত হচ্ছে। এবং একটা সময় কি হচ্ছে, মানুষের মানে এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে দিয়ে প্রবাহিত হতে হতে সে আত্মা একটা সময় মানে বিশেষ সদ্গুরু বা ব্রহ্ম ঋষি বা ঈশ্বরকল্প কোনো মহাত্মার দ্বারা কৃপা প্রাপ্ত হয়ে সে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করে জন্মমৃত্যু চক্র থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু ওই আত্মা যে দেখা গেল একটা সাধারণ আত্মা, দেখা যাচ্ছে যে একটা স্টেপ বাই স্টেপ এক এক জন্মের এক একটা সাধনগত সংস্কারের ফলে সে একটা বিশেষ জায়গায় পৌঁছে যাচ্ছে, কিন্তু ওই আত্মা কিন্তু সবই দেখছে, কিন্তু তার কিছু করার নেই। তখন সে বিভিন্ন দেহের মধ্যে ভর করার চেষ্টা করে বিভিন্নভাবে। মানে এই যে কি ভয়াবহ, আমি একটা ঘটনা বললে তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে এটা আমি বলছি
তা এই জন্যে যতই দুঃখ কষ্ট বেদনা যাই হোক না কেন, ঈশ্বরকে মানে চেষ্টা করতে হবে তাকে ওভারকাম করার জন্যে। যতটুকু সে চেষ্টা করবে, আর ঈশ্বরকে তো ডাকতেই হবে, কেননা উনি আমাদের আলো বাতাস ভূমি সমস্ত কিছু দিয়ে আমাদের মানে উনি সমস্ত দিয়েছে। এবার আমরা যে দুঃখ কষ্ট বেদনা যার যার মতন পেয়ে থাকি, সমস্ত কিছু হচ্ছে আমাদের প্রারব্ধগত ফল। তাই চেষ্টা করে যত কষ্ট হোক না কেন নিজেকে নিজে কখনো ধ্বংস করতে নেই, এবং এটাকে ওভারকাম করে কিভাবে আলোর পথে যাওয়া যায়। যতই দুঃখ কষ্ট বেদনা আসুক না, তার থেকে অনন্ত কোটি গুণ বেশি দুঃখ কষ্ট কিন্তু এই আত্মহত্যায়। তা আমি একটা ঘটনা বলি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। কেননা আমি বহু বছর আগে একবার মানে এক মহাত্মার কাছে গেছিলাম। তখন আমার বয়স খুব অল্প, ওই 35-এর মতন, মনে হয় 35-36 এরকম বয়স হবে। তা ওখানে ওনার উপর, ওই মহাত্মার উপর মা মনসার একটা বিশেষ, উনি মা মনসার সাধনা করে বিশেষ শক্তি লাভ করেছিলেন, এবং ওনার মধ্যে তখন মা মনসার একটা ভাইব্রেশন বা তার একটা আবেশ তৈরি হতো, এবং উনি ওইখানে বসে সমস্ত কিছু মানে বলে দিতে পারতেন, এবং মানে অনেক সমস্যার সমাধানও করতে পারতেন। তাই যাই হোক, উনি আজকে পৃথিবীতে দেহে নেই। উনি 5-7 বছর আগে হ্যাঁ দেহ ছেড়েছেন, এই পৃথিবীর লীলা মানে উনি করেছেন, সমাপ্ত করেছেন। তা আমি যখন ওইখানে ওই গেছিলাম, তখন ওনার ওখানে আমি মাঝে মধ্যেই যেতাম, উনি আমাকে খুব ভালোবাসতেন। তা ওনার ওখানে বহু ভক্ত সমাগম হতো। আমি ওখানে একদিন বসে আছি, বসে থেকে আমি দেখছি আমার পাশে, প্রথমে দেখলাম যে ওনার আশ্রমে মানে খুব মানে 50-52 বছরের এক মানে প্রায় বেশ সুবেশধারী, মানে বেশ দেখে বোঝাই যাচ্ছে যে ভদ্রলোক মানে খুব ভালো ব্যবসায়ী এবং পয়সাওয়ালা ঘরের ভদ্রলোক। নামলো মানে উনি গাড়ি থেকে নামলো, ওনার সাথে ওনার ফ্যামিলি, মোস্ট প্রবাবলি মনে হয় ওনার মিসেস ছিলেন, বা ওনার ছেলে মেয়ে হয়তো ছিল কিনা দেখিনি, তবে ওনার মিসেস ছিলেন, আর ওনার 1-2 মানে রিলেটিভ ছিলেন। তা আমি বসে আছি, এবং আমার পাশে এসে উনি বসলেন, মানে ওখানে অনেকেই বসে আছে, 25-30 জন, আমার পাশে এসে উনি বসলেন। তাই বললাম যে হয়তো ইনি এনার সাথে দেখা করতে এসছেন। এবার আমিও বসে আছি। তা এইবার মানে একটা অদ্ভুত ব্যাপার হলো, এইবার ভদ্রলোক আমার দিকে কটমটিয়ে তাকাচ্ছে, এই মরেছে। আমি তো ওনাকে চিনি না, জানি না, উনিও আমাকে চেনা জানেন না, ওইভাবে কটমটিয়ে ওইভাবে তাকাচ্ছে কেন? এবং উনি মানে কি বলবো, যে চোখের দৃষ্টিভঙ্গি যেন, এবং আমার মধ্যেও একটা অদ্ভুত ভাইব্রেশন তৈরি হচ্ছে, এবং ভাইব্রেশন তৈরি হয়ে আমি মানে একটা জিনিস সবসময় ফলো করার চেষ্টা করি, আপনাদেরই বলি, যে আমি যখনই মানে একটুখানি ধীর স্থিরভাবে বসার সুযোগ পাই, তখন চেষ্টা করি মানে লোকনাথ বাবার নির্দেশ মতন ওই জপে থাকার চেষ্টা করি। কেননা মানে অনন্ত মানে ব্যাপার হচ্ছে যে আমাদের সময় সংক্ষিপ্ত, ঈশ্বর যাকে যতটুকু আয়ু দিয়েছে তার বাইরে আমাদের যাওয়ার উপায় নেই। তাতে ওইটুকুর মধ্যেই যতটা পারা যায় জপ ধ্যান, মানে যার যেরকম সুবিধা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো এবার দেখছি যে উনি যতই মানে উনি যে ওই কটমটি তাকাচ্ছে জন্য ভাইব্রেশন হচ্ছে, নেগেটিভ ভাইব্রেশন দেখছি, তত আমি জব বাড়িয়ে যাচ্ছি। জব তো আমি এমনি করছিলাম, আরও বাড়িয়ে যাচ্ছি। যত জব বাড়াচ্ছি তত ওনার ভিতর মানে আমার প্রতি ক্ষিপ্ততা আরও বাড়ছে। দেখলাম যে আরও এত লোক বসে আছে, আমি তো এর আগে পরেও এসেছি, এরকম তো অদ্ভুত পরিস্থিতির মধ্যে হয় না। বললাম যে আমি ওনার সাথে তো কোনো ওনাকে দেখেইনি, হ্যাঁ, তাছাড়া এই মুহূর্তে ওনার সাথে কোনো আমার বিবাদ হয়নি, কোনো গণ্ডগোল হয়নি, আর হওয়ার কথাও না। উনি ওনার মতন এসে বসেছি, আমি আমার মতন এসে বসেছি। আর এখানে মানে আমরা পিছনের সারিতে ছেলেরা বসে আছি, সামনের সারিতে যে প্রথম দিকে মহিলারা বসে আছেন, ওরা ওনার মিসেসও রয়েছে। যাই হোক, আমি দেখলাম যে তো মহা মুশকিল হলো, কটমটিয়ে তাকাচ্ছে। আমি বললাম যে
ঠিক আছে, উনি মানে এরকম করছেন কেন কে জানে, এরকম দেখে তো ভদ্রলোক মানে এরকম একটা দামি গাড়ির থেকে নামলো এবং ড্রেসপত্র দেখেই বোঝা যাচ্ছে খুবই মানে খুব 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 পয়সাওয়ালা ঘরের, মানে এনাদের মানে অর্থের কোনো অভাব নেই। তা আমি তখনও বুঝতে পারছি না যে এরকম মানে উনি এরকম করছেন কেন আমার সাথে। তা আমি এরকম 15-20-25 মিনিট হয়ে গেল। এইবার ওই মানে ওই যিনি মা মনসা সিদ্ধ মানে ওই মহাত্মা উনি ডাকলেন, মানে অমুক জায়গার থেকে অমুকে এসছে মানে তার মানসিক বিকারের জন্য। এবং যখনই ওইটা বলা মাত্র তখন বুঝলাম যে ওই ভদ্রলোককে নিয়ে তার মিসেস ওই মানে ওই যে যিনি মহাত্মা তার কাছে গেল, ওখান থেকে শোনা যাচ্ছে সব বলছে। এইবার ভদ্রলোক আপনারা অবাক হয়ে যাবেন, মানে একটা 12-13 বছর ম্যাক্সিমাম 12-13 বছরের একজন বাচ্চা, মানে বা খুব বেশি হলে 14 বছর 15 বছর মনে হয়নি, 14-15 বছরের একজন কিশোরীর মুখে মানে মেয়েদের কণ্ঠস্বর, একদম সম্পূর্ণ মেয়েদের কণ্ঠস্বর। তখন উনি বলছে যে তুই কেন এই শরীরের মধ্যে এসিস। তখন এই আত্মা মানে আত্মা তো তখন পরে বুঝলাম ওনার কথাতে যে তখন ওই কিশোরীর কণ্ঠে বলছে যে উনি মোস্ট প্রবাবলি যতটা আমার এখন মনে আছে যে উনি বাথরুম করতে গেছিল ওই জায়গাটা নাকি ও ছিল, সেখানে নাকি ওখানে ও সেই হিসাবে ওর আর কি সেই ওর যাতায়াতের পথে পড়েছে এরকম কিছু একটা বলেছে, সেই জন্য আমি ওকে করেছি। তখন ওই ওনার মধ্যে দিয়ে মা মনসার যে শক্তি সেই শক্তি ওনাকে বলছে এই মানে ওই ভদ্রলোক মানে ভদ্রলোক তো তখন ভদ্রলোকের মধ্যে নেই, ওই কিশোরীকে বলছে মানে যে কিশোরীর কণ্ঠে ওনার শরীর দিয়ে পুরো মানে কিশোরী কণ্ঠে মানে শব্দ বেরোচ্ছে। তা বলছে যে উনি কি করে জানবে যে তুই ওখানে আছিস, উনি তো ওনার মতন গিয়ে ওনার সে বাথরুম পেয়েছে, উনি ওখানে গিয়ে বাথরুম করেছেন, সেখানে তো ওনার কোনো দোষ নেই, তুই জেনে শুনে তোকে অপমানিত বা লাঞ্ছিত করেনি বা ওই জায়গাটা তুই তো অশরীরী, তো উনি জানবে কি করে। তখন বলছে না ও কেন গেছে সে, তখন বলছে না ওইসব কথা ছাড়। তখন এই আত্মা মা পদ্মা দেবীকে বলছেন যে তাহলে তুমি আমার মুক্তির ব্যবস্থা করো। তখন বলছে তখন এই মা বললেন যে আত্মহত্য মহাপাপ, এর মুক্তি চট করে মানে এই মুক্তি কখনোই সম্ভব না। তবে একটা জিনিস হবে, যদি তুই আমার নির্দেশ মতন যদি তুই ও দেহ থেকে বেরিয়ে যাস, আমি তোকে চেষ্টা মানে আমি আমার ক্ষমতার দ্বারা বা আমার যে ক্ষমতা তার দ্বারা চেষ্টা করব মানে মুক্তির উপায় বা মুক্তিটা যাতে আর দীর্ঘায়িত না হয়, অনেক কমের মধ্যে দিয়ে হয় সেই ব্যবস্থা করব। কিন্তু তুই তো একে তো মহাপাপ করেছিসই, নিজের প্রারব্ধ মানে মা যেটা বলতে চাইলেন যে বিগত জন্মে প্রারব্ধে তোর এই জন্মে যে কষ্ট দুঃখ হচ্ছিল, তা তুই এতটুক বয়সে তা মানে তুই জেনে মানে মায়ের বক্তব্য হচ্ছে আগুনে কেউ না জেনে হাত দিলেও পুড়বে, জেনে হাত দিলেও পুড়বে। তা তুই যতই দুঃখ কষ্ট বা যতই অভিমান যাই যা হোক না কেন, তুই নিজেকে নিজে শেষ করবি কেন? সিস্টেম অনুসারে তোর এই আত্মাকে বহু মানে আরো যেখানে তুই বেঁচে থেকে যে কষ্ট মানে ও বলছে যে আমি যে দুঃখ কষ্টের জন্য মারা গেছিলাম তার থেকে তখন তো অনন্ত কোটি দুঃখ কষ্ট, মানে এইটা তো তুলনাহীন না। মানে তুলনাহীন মানে কি ওইটার সাথে মানে এটা যদি দেখা গেল মানে উদাহরণটা এরকম মানে ওইটা যদি 100 গুণ কষ্ট হচ্ছিল, এটা অনন্ত কোটি গুণ কষ্ট হচ্ছে। তাহলে বলে তখন মা বললো যে দেখ সমস্ত জগতে সমস্ত কিছু মার বক্তব্য হচ্ছে সবাই আমার সন্তান, ভুল করেছিস ঠিক আছে, কিন্তু এর ফল তোকে পেতেই হবে, এখানে কিছু করার নেই। তবে আমার নির্দেশ মতন মানলে আমি দেখব যাতে তোর অতটা সময় দীর্ঘায়িত নয়, কতটা কি করাই যায়। কিন্তু প্রথম শর্ত হচ্ছে তোকে ও দেহের থেকে বেরিয়ে যেতে হবে। যদি তুই এটা মানিস আর না মানলেও সেটা তুই যদি আমার কথা নাও শুনিস আমি তোকে বার করে ছাড়বো, আর যদি শুনিস মানে আমার সম্মান রাখিস তাহলে আমি তোর জন্য ভাববো এবং কতটা কি এইটাকে কম সময় কিছু মানে ভুগতে তোকে হবেই, কিন্তু আমি চেষ্টা করব এটা অনেক মানে এই যে তোর যে দুর্যোগ বা এই যে প্রচণ্ড তুই আর ক্লেশের মধ্যে আছিস সেটাকে অনেকটা খণ্ডিত করার আমি একটা চিন্তা ভাবনা করব। কিন্তু প্রথম শর্ত হচ্ছে
তোকে ওই দেহের থেকে বেরিয়ে যেতে হবে। বললো, তখন বলছে, তখন এই কিশোরী কণ্ঠে বলছে যে মা এই যে কি কষ্ট, এ যে কি যাতনা, কি বেদনা, এ মানে তখন তো বলে, তখন তো মানে মানুষ বুঝতে পারে না, কিন্তু হওয়ার পরে এখন তো কিছু করার নেই, এখন তো যা ঘটার ঘটেই গেছে। তো যাই হোক, আমি দেখলাম যে ওখানে 10-15 মিনিট কথা বলার পরে ভদ্রলোক শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে যখন ফিরে আসলো তখন পুরুষালী কণ্ঠস্বর, অ্যাজ ইট ইজ দেখলেন নর্মাল, সে চা খাচ্ছে। তো মিষ্টির দোকানে তো আমি দেখলাম যে সামনে মিষ্টির দোকান আছে, ওখানে মিষ্টি খেলো, নর্মাল মানে মানে ওনার হচ্ছে কথাবার্তা। তা আমি এই একটা চোখের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটলাম যে মানে আত্মহত্যার পরে যে কি অসম্ভব মানে মানে এই আত্মার যে ভয়ঙ্কর যে দুর্যোগ হয় সে ভাবাতীত। মানে আমাদের শাস্ত্রের মানে সমস্ত তত্ত্বগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি, মানে তার মধ্যে অনেক মানে কি বলবো যে এর মধ্যে সমস্ত তত্ত্ব রয়েছে যেগুলো আমাদের জীবনে ওই জায়গায় মানে গেলে এইগুলো তখন সে বুঝতে পারে। তা এটা হচ্ছে আমার মানে একদম মানে সামনাসামনি চোখের সামনে যে আত্মার যে করুণ কাহিনী, মানে সেটা আরও অনেক কথা বলেছিল, আমার এখন ভুলে গেছি। মানে সেগুলো এটুকু মনে আছে, সেগুলো হচ্ছে যে কত ভয়ানক, কত তীব্র, মানে কত বেদনাদায়ক এবং দুঃখজনক সে আত্মা তার এই দুঃখ কষ্টের বেদনা মানে মাকে, জগজ্জননী মা পদ্মাকে শেয়ার করেছে ওই শরীরের মধ্যে থেকে। তা এখানে এই হচ্ছে, এবং কি হয় এই আত্মা মানে কি হচ্ছে পৃথিবীর স্তরেই থেকে যায়, পৃথিবীর স্তরে থাকে এবং সেখানে হচ্ছে তার তো কোনো ইচ্ছা পূর্ণ হয় না। ফলে হচ্ছে কি আত্মার যে সেন্সেশনটা তো পুরোটাই থাকে, কিন্তু দেখা গেল যে হয়তো কোনো অসুখ বিসুখে কেউ মারা গেল বা হয়তো অপঘাতে, মানে আমি বলতে চাই অপঘাতে বলতে অ্যাক্সিডেন্টে মারা গেল কেউ, যে সময় হয়ে গেছে বা নানা রকম নানাভাবেই তো তার মৃত্যু, মানে আমাদের জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, তাতে কিন্তু এই দুর্যোগ এই কষ্ট হয় না। এবং ইভেন আমরা দেখেছি 3 পাত দোষ বা 4 পাত দোষ পেলেও দেখা যায় তার একটা ভোগান্তি হয় বটে, কিন্তু এই রকম কষ্ট মানে এইটার সাথে এইটা তুলনীয় নয়। সেই জন্য আমি সবসময় বলো, যার জীবনে যত দুঃখ কষ্ট বেদনা যাই আসুক না কেন, এই কথা ভাবাটাও মহাপাপ। এবং এই যে কি অতুলনীয় কষ্ট, সেই অতুলনীয় কষ্ট এ মানে ব্যাখ্যাতীত। সেই জন্য আমাদের সবারই থাকবে, আমরা আমাদের কর্মের মাধ্যমে এবং ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনার মাধ্যমে এবং মনকে স্থির করে আমরা আমাদের অমৃতের পথে বা আলোর পথে এগিয়ে যাব। এবং আমার বিশ্বাস, ঈশ্বরকে যদি আমরা ঠিক ডাকতে বা ডাকার চেষ্টা করি অন্তত, তাহলে দেখা যাবে আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। যদি আমাদের মধ্যে একাগ্রতা থাকে, বিশ্বাস থাকে, ঈশ্বর সব পারে। মানে 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 কোটি কোটি জন্মের কর্মফল মানে যতই প্রারব্ধ খারাপ হোক, যদি ঈশ্বরের উপরে প্রেম ভক্তি রাখা যায়, তাহলে প্রারব্ধ ভোগ হলেও ঈশ্বর কিন্তু একসময় এই প্রারব্ধকে অনেক অল্পের মধ্যে দিয়ে কাটিয়ে মানে আমাদের কিন্তু অমৃতের মানে মানে কি বলবো আলোর পথে, মানে একটা আনন্দের পথে নিয়ে যেতে পারে। যেরকম একটা ঘটনা বলি, মানে একটা ঘটনা, একবার আপনাদের তো আমি বাবাজি মহারাজের ঘটনা বলেছি। তা সেখানে হয়েছিল কি, শ্যামাচরণ লাহিড়ী একবার যজ্ঞে বসেছেন তার মানে একদম প্রিয়তম শিষ্যদের নিয়ে। এই সময় যজ্ঞ বসে মানে একটা বিশেষ নির্দিষ্ট জায়গায়, মোস্ট প্রবাবলি কাশির দিকই হবে। এইবার উনি যজ্ঞের সমস্ত মানে উপাদান সমস্ত রেডি করেছেন এবং ওনার প্রিয় শিষ্যরা ওখানে রয়েছে। এইবার তখন শিষ্যরা যেটা বলছেন যে গুরুদেব তা এখন যজ্ঞ বলে, হ্যাঁ বাবাজি আসুন। তারপরে হঠাৎ করে দেখা গেল আকাশে একটা উজ্জ্বলতম একটা আলোর মানে নক্ষত্র, এবং সেই নক্ষত্র হঠাৎ করে এসে বাবাজি মহারাজের যে রূপ ধরে ওই যজ্ঞতে বসলো এবং উনি মৃদু হাসলো। হাসার পরে বাবাজি মহারাজ ওই যজ্ঞকুণ্ডের দিকে তার মানে দৃষ্টি নিক্ষেপ করতে ওখানে যজ্ঞাগ্নি জ্বলে উঠল। তা যজ্ঞ অ্যাজ ইট ইজ চলছে, যজ্ঞের বিভিন্ন বৈদিক মন্ত্র উচ্চারণের সাথে যেরকম যজ্ঞের মতন চলছে। তা এইবার বাবাজি হঠাৎ করে যজ্ঞের থেকে একটা মানে আগুন জ্বলছে এরকম একটা কাঠ তুলে মানে শ্যামাচরণ লাহিড়ী এক শিষ্যের মানে পিঠের দিকে চেপে ধরলেন
হঠাৎ করেই, এবার চেপে ধরা মাত্র গনগনে আগুনে তার পিঠটা অনেকটা পুড়ে গেল। তখন শ্যামাচরণ বলল, গুরুদেব এটা কি করছেন? এবার মানে মানে তখন শ্যামাচরণ এসে বাবাজি মহারাজ বলছেন যে বিগত জন্মের কর্মফলে ওর এই জন্মে এই আগুনই মানে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই জন্মের কর্মফল তার এতটাই ভালো বা এত শুভকর্ম বা শুভ বা চেতনা এবং হয়েছে, তার ফলে শুধু এই আগুনের এই সামান্য ছ্যাঁকা দিয়ে ওই জায়গাটা মাংসটা হয়তো মানে একটু গলে গেল, সামান্য একটু গলে গেছে, অতটা আগুনেরই 1-2 মিনিট চেপে ধরলে সাথে সাথে ওই জায়গাটা পুড়ে গেল, কিন্তু এইটুকের মধ্যে দিয়ে কিন্তু ওই প্রারব্ধ ক্ষয় হয়ে গেল। তাহলে চিন্তা করে দেখুন, মানে মানে শুভকর্ম কখনো বিফলে যায় না, এবং শুভকর্মের মাধ্যমে দেখা গেল ভয়ঙ্করতম ওই প্রারব্ধ যেখানে আগুনেই তার পুরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে জাস্ট ওইটুকু। এবং তারপরে ওই মানে মানে এসে আমাদের বাবাজি মহারাজ, মহাবতার বাবাজি মহারাজ ওখানে জাস্ট ওনার পদ্মহস্ত জাস্ট টাচ করলো এবং দেখা গেল অ্যাজ ইট ইজ কোনো জ্বালা পোড়া যন্ত্রণা নেই। তার মানে কি, হিসাব করে দেখা যাচ্ছে তার 5 থেকে 7 মিনিট যেখানে আগুনে পুড়ে ভয়ঙ্কর যন্ত্রণায় তার দগ্ধে মরতে হতো, সেখানে দেখা গেল যে ওইটুকুর মধ্যে কেটে গেল। তার মানে কি, আমরা যদি ঈশ্বর চেতন, ঈশ্বর ভাবনা বা সৎ চিন্তা, সদ্ভাবনা করি, তাহলে বিগত জন্মের প্রারব্ধ যাই থাক না কেন ঠিক ধরতে পারলে এবং সেটা কিন্তু আমরা অতি অবশ্যই ওভারকাম করতে পারবো। সেই জন্যে যতটা পারা যায় সৎ চিন্তা, সৎ কাজ চলুক, এবং আত্মহত্যার কথা ভাবা উচিত না, লড়াই করে যেতে হবে, ঈশ্বর ঠিক পথ দেখাবে। এই ছিল আজকের বক্তব্য। ভালো থাকবেন আপনারা। জয় বাবা লোকনাথ।